শনাক্ত হওয়ার 1 মাসেরও কম সময়ে মহামারী পরিস্থিতি তৈরির পথে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তাদের ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। আমার ভয় এই প্রাণঘাতী ভাইরাস আমি বাড়ি নিয়ে যাব, কারণ সারাদিন বাইরে থাকি, বহু মানুষের সাথে চলাফেরা, মৃত্যু ভয়ে ভীত আমি। সরকারের প্রতি অনুরোধ তারা যেন ইবোলার একটা যথাযথ সমাধান খুঁজে বের করে। আগেরবার কি হয়েছিল সবাই জানে, এখন এই ভয়ঙ্কর ভাইরাস আবার ফিরে এসেছে, সবাইকে শেষ করে দিবে। লন্ডনের সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালিসিসের এক গবেষণা বলছে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে যাওয়ার সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে 24 এপ্রিল প্রথম শনাক্ত হওয়ার আগের কয়েক সপ্তাহ ধরেই ছড়িয়েছে ভাইরাসটি। দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। জানান 3টি টিকা নিয়ে কাজ চলছে। এ পর্যন্ত অন্তত 136 জন মারা গেছেন। আক্রান্ত মোট রোগীর সংখ্যা 543। আক্রান্ত সব ব্যক্তিকে খুঁজতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশার কথা হলো আমরা 3টি ভ্যাকসিন নিয়ে কাজ করছি। প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে কঙ্গোর দক্ষিণের কিভু প্রদেশেও। 8,50,000 মানুষের শহর গোমাতেও সংক্রমণ ছড়িয়েছে। দারিদ্র্য, বিদ্রোহ সহ নানা সমস্যায় জর্জরিত কঙ্গোর বিভিন্ন স্থানে নিরাপত্তাহীনতা এত বেশি যে মানুষকে প্রায় স্থানান্তরিত হতে হয়। ফলে ভাইরাসও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সংক্রমণ ঠেকাতে বেশ কিছু দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করছে। কঙ্গোর সাথে সীমান্ত বন্ধ করেছে প্রতিবেশী রুয়ান্ডা। বর্তমান সংক্রমণের জন্য দায়ী বুন্দিবুগীয় ভাইরাসটি বিরল। এর আগে মাত্র 2 বার এ ধরনের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, যাতে আক্রান্তদের প্রায় 1/3 মারা গিয়েছে। 2014-16 3 বছরে পশ্চিম আফ্রিকায় 28,600-র বেশি মানুষ ইবোলা আক্রান্ত হয়েছে। ইফাতিরা, স্টার নিউজ।